সব সরকারের সময়ে সুবিধা নেওয়া বসুন্ধরা গ্রুপ ও তার সমালোচিত ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনবির এবার বড় বিপদের সামনে। একের পর এক অপরাধ করেও আওয়ামী লীগের সময়ে মন্ত্রী, পুলিশের আইজি কিংবা সাংবাদিকদের ম্যানেজ করে বেঁচে গেলেও এবার ধরা পড়তে যাচ্ছেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসার পর থেকেই অনেকটা আত্মগোপনে রয়েছেন লোকমুখে মাফিয়া নামে পরিচিত আনবির। তার অপরাধের তালিকা বেশ লম্বা। কলেজ ছাত্রী মুনিয়া হত্যা মামলা, অর্থ পাচার, স্বর্ণ চোরাচালান, জমি দখল, সময়মতো গ্রাহককে জমি বুঝিয়ে না দেওয়া সহ বহু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি তার বিরুদ্ধে একের পর একের মামলা সামনে আসতে শুরু করেছে। এত অভিযোগের পরও তিনি কিভাবে গা ঢাকা দিয়ে রয়েছেন তা নিয়ে প্রশ্ন উঠছে জনমনে। 2021 সালের মোশাররত জাহান মুনিয়া হত্যা দেশব্যাপী সমালোচনার ঝড় তোলে। গুলশানের একটি বাসায় তাকে দিনের পর দিন আটকে রেখে অপকর্ম করত আনবির। মুনিয়া হত্যা মামলাতেও ফেঁসে গিয়েছিলেন তিনি, তবে ক্ষমতা আর টাকার জোর সে সময় দেখান তিনি। পুলিশের আইজির সাথে গোপন আলাপ করে মামলার নথি থেকে নিজের নাম প্রত্যাহার করেন এই টাকার কুমির। পাশাপাশি দেশের বিশিষ্ট সাংবাদিকদের আইফোন উপহার ও গোপনে বহু কিছু দিয়ে মিডিয়াকেও হাতের মধ্যে রাখার চেষ্টা করেন তিনি। নিজের মিডিয়া হাউস ইস্ট ওয়েস্ট থেকে কিছু দালাল সাংবাদিকদের নিয়ে গড়ে তোলেন টিম আন্ডারকভার, যাদের কাজ ছিল ভুয়া সব অনুসন্ধানের নামে আনবিরের গা বাঁচানো। মুনিয়ার সাথে তার বহু অপকর্মের রেকর্ড ফাঁস হলেও শুধু টাকা আর ক্ষমতার জোরে সেই সময়ে উদ্ধার পান তিনি। মামলায় প্রধান আসামি সায়েম সোবহান আনবিরের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল যে তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জেরে মুনিয়া মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করতে বাধ্য হন। মুনিয়ার বোন আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করলেও পুলিশ তদন্তে আনবিরের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পায়নি বলে লিখে দেন। 2024 সালে ছাত্র আন্দোলনেও সরকারের দালালি শুরু করে বসুন্ধরা গ্রুপ ও তার এমডি। তার কিছুদিন আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে গ্রুপটির চেয়ারম্যান বলেন, যত কিছুই হোক তার সাথে থাকবেন তারা। বিএনপি জামায়াতের কোনো ষড়যন্ত্র সফল হতে দেবেন না বলেও তিনি শেখ হাসিনাকে জানান। এমনকি প্রায় 1000 ছাত্র হত্যা ও প্রায় 20,000 আহত হলেও বসুন্ধরার 7টি মিডিয়া শেখ হাসিনার জয়গান করতেই ব্যস্ত ছিল। তাদের ভাবনায় ছিল যত অপকর্ম করেছে সরকার পরিবর্তন হলে বড় বিপদে পড়তে পারেন তারা। সায়েম সোবহান আনবিরের বিরুদ্ধে দায়ের করা আরেক মামলায় মানি লন্ডারিং ও জমি দখলের অভিযোগ রয়েছে। অভিযোগে বলা হয়, বসুন্ধরা আবাসিক প্রকল্প ও রিভারভিউ প্রকল্পে রাজাউকের অনুমোদন ছাড়াই খাল, বিল, নদী, সরকারি খাস জমি ও কবরস্থান ভরাট করে জমি দখল করা হয়েছে। এসব জমি বিক্রির মাধ্যমে কয়েকশো কোটি টাকা হাতানোর অভিযোগ রয়েছে। সিআইডি সূত্রে জানা যায়, বসুন্ধরা আবাসিক এলাকায় 800 একর সরকারি জমি ও বাওয়াল রাজ এস্টেটের 216 একর জমি বেআইনিভাবে দখল করেছে তারা। জমির আনুমানিক মূল্য 1.5 লাখ কোটি টাকারও বেশি। এই দখলে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এমনকি বহু গ্রাহকের টাকা নিয়ে সময়মতো জমি না দেওয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। সিআইডির অনুসন্ধান বলছে, আনবির অর্থ পাচার, জালিয়াতি, প্রতারণা ও শুল্ক ফাঁকি সহ নানা অভিযোগে অভিযুক্ত, যা তদন্তের সিদ্ধান্ত নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। অভিযোগ, বিঘা প্রতি 20 থেকে 25 লাখ টাকায় কেনা জমির মূল্য কাঠা প্রতি 3 কোটি টাকা দেখিয়ে 42,000 কোটি টাকার বেশি ঋণ নিয়েছে তারা। এর অধিকাংশ অর্থ পাচার করা হয়েছে দুবাই, সিঙ্গাপুর, সাইপ্রাস, লন্ডন, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে। তার বড় ভাই খুনের আসামি বর্তমানে সিঙ্গাপুরে বড় ব্যবসায়ী হয়ে উঠেছে। সায়েম সোবহান আনবির দেশের শীর্ষ স্বর্ণ চোরাচালান সিন্ডিকেট তৈরি করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে, যার মাধ্যমে দেশের বাজারে কৃত্রিম সংকট তৈরি করে প্রায়শই স্বর্ণের বাজারকে অস্থিতিশীল করে তোলা হয়। দফায় দফায় দাম বেড়ে সোনা এখন প্রায় 1.5 লাখ টাকা বড়িতে পৌঁছেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতির সভাপতির পদটিও ধরে রেখেছেন এই আনবির।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর বাড্ডা থানায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনবির, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবুসহ মোট ১৭৯ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলাও রয়েছে, যে মামলায় যে কোনো সময় তিনি গ্রেফতার হতে পারেন বলেও জানা গেছে। জনমনে প্রশ্ন উঠেছে, এত অভিযোগ থাকার পরও কিভাবে ধরাছোঁয়ার বাইরে রয়েছেন এই আনবির? দেশের মানুষ তাকিয়ে রয়েছে এমন মাফিয়ার বিচার দেখার অপেক্ষায়। না হলে যে আইন সবার জন্য সমান সংবিধানের এই মূল কথাটি ভুল প্রমাণিত হবে। ঢাকা ওয়েস্ট ডেস্ক রিপোর্ট।